একজন নেতার অপেক্ষায়। We are waiting, all the Muslim Ummah, for a true leader, for a charismatic leader. একজন charismatic নেতার জন্য, একজন true leader-এর জন্য আমরা অপেক্ষা করছি। কবে আসবে সেই আল-ইমাম আল-মাহদি আল-মুনতাযর, যার অপেক্ষায় গোটা উম্মাহ। এজন্য মুসলিম উম্মাহর নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, ঠিক কি না? আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি, নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে? এখানেই বসে আছে the member of the parliament of Bangladesh, এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানেই বসে আছে সংসদের স্পিকার। এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, ঠিক কি না? এজন্য লিডারশিপ কোয়ালিটিস এর ব্যাপারে আমাদের জানা দরকার। কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয়, নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী? আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে? জোরে বলেন, দেখেছে? এজন্য আমাদের স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অন্য কেউ আমাদের মডেল নয়। তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করব এবং দেখব যে একজন ট্রু লিডার বা ক্যারিসম্যাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে। কেমন করে আমার নবী এই ক্যারিসম্যাটিক লিডার হলেন, আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না, কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন, এগুলো জানার দরকার আছে না নাই? আজকে আমরা এগুলোই জানবো, এগুলোই শিখবো। শিখতে রাজি আছেন তো? আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি I conduct a class. It's a class. The person is delivering lecture in front of you. He is your teacher. একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই ছিলেন আমাদের শিক্ষক, আমরা সবাই ছিলাম ওনার ছাত্র, ঠিক কি না? এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি হয়ে গেলাম শিক্ষক, বাকি আমরা সবাই ছাত্র, ঠিক কি না? তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে? প্রশ্নের উত্তর দেয়, তাই না? আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? মাঝখান দিয়ে উঠা বসা করবেন, কে কে দেখি ওই দোড়ার নিচে হাতগুলো একটু দেখে নিন। উঠবেন আপনারা? থাকবেন শেষ পর্যন্ত? আওয়াজ করে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায়, একজন নেতার কি গুণ থাকা চাই, কি কি ক্যারেক্টারিস্টিক্স একজন নেতার মধ্যে থাকতে হবে। এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের কি কি গুণাবলী থাকা চাই, এগুলো আমরা জানি। 10টা পয়েন্টে আজকে the leadership qualities of our beloved prophet Muhammad sallallahu alayhi wasallam, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল এ ব্যাপারে 10টি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো। আবার আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ কি করা লাগে? কাজ না করে নেতা হওয়া যায়? শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে? ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে, বক্তব্য দেয়, মাইক পেলে শুধু ভাষণের ফুলঝুরি, কাজের নামে ঠনঠন, এরকম আসলে নাই না। এরকম নেতা হলে চলবে না। নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে। শুধু বক্তব্য দিলে ওটা নেতা না। জনগণের জন্য কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, ঠিক কি না? তাহলে আগে কাজ পরে নেতা। নেতা হওয়ার প্রথম শর্ত হলো নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা। আগে কাজ পরে নেতা। আওয়াজ করে উত্তর দিতে হবে, আগে কি পরে? জোরে বলেন সবাই, আগে কি পরে নেতা। টু সার্ভ বিফোর টু লিড। I repeat, আমি আবার বলছি, টু সার্ভ বিফোর টু লিড। লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির লিডার যিনি হবেন, সাইয়্যিদ যিনি হবেন, তিনি আগে সার্ভিস দিবেন, জাতির খাদেম হবেন। খেদমত ছাড়া, কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে।
আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord who has created, বলো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন। এই 5টা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে বিশ্বকে দেয় কাঁপুনি চলে এলো, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন খাদিজা জামিলুনি জামিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন আল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, এটা কি কাজ করতে বিষয় না। কাজের ফিরিস্তি শুনেন, স্ত্রীর কাছ থেকে শুনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটাকে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফকে জিজ্ঞেস করবেন, তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী হে আপনার কোনো ভয় নাই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজ খবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিমুদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনদিন অপমান করতে পারে না। আম্মা জান খাদিজা বললেন, ও নবী ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোন মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে যখন, তখন বয়স কত? কথা বুঝে নাই বোধ হয়। নেতা যখন, নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করেছিলেন নাকি? কাজ শুরু করেছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার, যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল। নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছেন। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানে মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পড়ে সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনিই সে নেতা, নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দেবে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ। ঠিক কিনা? আমরা যাই করি না কেন, এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো,
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কি না? যেটাই করি না কেন ভালোভাবে করব। নেভার আন্ডারএস্টিমেট এনি জব। দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট, কোন কাজকে ছোট মনে করব না। ওয়েদার ইজ স্মল অর বিগ, ছোট হোক আর বড়, কাজ কাজই। কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়। ঠিক কি না? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে। ঠিক কি না? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে এক নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায় না। নেতার দুই নম্বর গুণাবলী হচ্ছে the leader should overcome all challenges and trials. নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতা? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার অমানুষা ভেদ করে সুখে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা অনড়। নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা। ঠিক কি না? এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব। যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাহলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমার পরীক্ষা করব। সাইয়েদনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমার গোটা বিশ্বের সবার জন্য নেতা বানিয়ে দিলাম। Allah puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm going to make you the leader. ইব্রাহিম পাঁচটা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস, তোমার আমি রেজাল্ট স্বরূপ নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলতে বলেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাস করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে তোরাই কেয়ার করে নেতা সামনে চলে যায়। তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখব যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোন আযাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই। ঠিক কি না? যখনই কোরআনের তাফসীর করতেন তখনই হাততালি শুরু হয়ে যেত। যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত। যখনই নামাজে দাঁড়াতেন হোটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। এখনো দেয়? সিস্টেম একই, ভার্সন পাল্টায়। The system is same but the version is different. ঠিক কি না? ওই সময় গালি দিতে এখনো গালি দেয়, আছে না নাই? ওই সময় আমার নবীর গালি দিতে পাগল, গালি দিতে কবি, করে দিতে গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়?
রাজাকার, হ্যাঁ রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি দেশে আছে না নাই? তো গালি আছে, এখন আছে, এখন দেয়। তবে থামুন থামুন, গালি তখনও ছিল, এখনো আছে, গালির ভাষণটা একটু ডিফারেন্ট, ঠিক কি না? এই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মারি এসে সামনে যায়, তিনি নেতা, যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন। কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কি না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল এড়িয়ে, অপরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, ঠিক কি না? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন না। মক্কায় 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছে, অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতে না মক্কার লোকেরা আমাদের কাছে। অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে, না খেয়ে গাছের পাতা, গাছের ছাল, এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই, ঠিক কি না? তাড়িয়ে দেয়া হলো, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড় পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না, কোথাও যেতাম না। তাড়িয়ে দেয়া, মদিনায় যেও শান্তি নেই, ওখানে ষড়যন্ত্র, কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খায়বারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল, দাওয়াত করে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হবে। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খায়বারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু, চিল্লায় বলেন ঠিক কি না?